অ্যাম ব্যাক আর একটা নতুন গেম প্লের সাথে। তো তোমাদের যদি মনে থাকে আমরা আগের বারে খেলেছিলাম মর্টাল সুপার মার্কেট সিমুলেটরের পার্ট 1। মানে ওইখানে আমাদের হয়েছিল রুম 1 আর রুম 2। বাট আমি বলেছিলাম আরও ওই রুমগুলোকে আপগ্রেড করব, আরও রুমস খুলবো, আরও মানি আর্ন করব। তো সেই কথা মনে রেখে চলো আজকে দেখি আমাদের কি কাজ আছে। তো এই যে হচ্ছে সামনে আমাদের মর্টেল, আর ওদিকে পুল জিমস এইসব, এই যে রিসিপশনস, এই যে আমাদের রুম, এটা আমাদের ওয়ার্কার। বাট আমরা ওই ওয়ার্কারটা আমাদের জন্য এখন কাজ করে না, কারণ ওটার জন্য অ্যাড দেখতে হবে, আর ভাই আমি একদম অ্যাড দেখতে চাই না। তো তাড়াতাড়ি করে রুমগুলোকে পরিষ্কার করে দিই, আর আমার মর্টেলটা আছে ওটা খুলে দিই। তো এই রুমটা আমাদের মনে হয় কেউ নেই, ওকে এই রুম ফুম কেউ নেই। তো আমাদের দুটো রুমই পরিষ্কার হয়ে গেছে। তো এইবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের, ওকে মর্টেলের লোক চলে এলো। আমার কি মর্টেল খোলা? ওকে ভাই আমার মর্টেল খোলা, 4জন চলে এসছে, বাট আমি 4জনকে রুম দিতে পারবো না। তো ফার্স্টের 2জনকে আমি রুম দিয়ে দিই। আর আজকে আমরা খুলবো আর একটা নতুন রুম। তো রেন্ট দিয়ে দিই এনাকে। তো 30, আর একজন, একে আমাদের রুম নাম্বার 2 দিয়ে দিই। তো আমাদের কাছে এখন টোটাল 60 টাকা এসছে। তো এই 60 টাকায় আমরা কি করব? আমাদের 60 টাকায় ভাই কিছুই করার নেই। তো 300 টাকা লাগবে টোটাল আমাদের, মানে $300, এই যদি আমাদের রুমটা খুলতে হয়। তো এখন আমাদের কাছে যেহেতু $300 নেই, তো আমাদের কাজ এখন খালি রুম দেওয়া আর নেওয়া। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই, এইখানে যে আমাদের এই সুপার মার্কেট আছে এটা খুলতে 500, আর এখানে খুলতে 1000। তো মানে এইটা থেকে বুঝতে পারছো যে এই পেট্রোল পাম্প, এই সব থেকে বেশি টাকা আমাদেরকে এখান থেকেই কামাতে হবে। ওকে একজনের হয়ে গেছে, 2জনেরই হয়ে গেছে ভাই। তাড়াতাড়ি রুমগুলোকে পরিষ্কার করে দিই, আর তাড়াতাড়ি করে আবার রুমগুলোকে রেন্ট দিয়ে দিই, তাহলে যা তাড়াতাড়ি করে আমাদের যেই মানে আর্নিংটা হবে ওটা বাড়বে, আর আমরা আরেকটা রুম খুলতে পারবো। তো তাড়াতাড়ি করে আমরা এটা আগে পরিষ্কার করে নিই। তো হয়ে গেছে ভাই। আমি ভাবছি না একটা অ্যাড দেখে নিই, আর একে ক্লিনার হিসাবে রেখে দিই। তো 2 মিনিট দাও আমাকে। তো ভাই আমি এই ক্লিনারটাকে কাজে লাগিয়ে দিয়েছি, আর এবারে আমাদের জন্য আমাদের রুমটা ক্লিন করবে। আর আমাদের কাজ হচ্ছে এবার রুম ক্লিন করা না, খালি আমাদের মডেলে রেন্ট দেওয়া। আর তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা কোন লেভেলে বেড়েছে, কিন্তু দেখো এখানে আমার মডেল অফ। সেই সব ঠিক আছে, যত ভিড় তত ভালো। তো তাড়াতাড়ি করে আমাদের যে রুমগুলো আছে ওগুলো রেন্টে দিয়ে দিই, আর এটাও রেন্টে দিয়ে দিই। তো আমার কাছে টোটাল হয়ে গেছে $205। তো আমাদের আর লাগবে $100 যদি আমাদের ওই রুমটা খুলতে হয়। তো এইখানে ভাবছি আর একটা অ্যাড দেখে নিলে তাহলে আমাদের এখান থেকে যেই, ভাই মাত্র $70 দিচ্ছে, লাগবে না আমার। তো এই সুপার মার্কেটটা আমার খোলার ইচ্ছা আছে, কারণ এই সুপার মার্কেট থেকে অনেকই আর্ন হবে। তো কাস্টমার এদিকে এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, আর এসেই যাচ্ছে। তো এই রুমটা ক্লিনিংয়ের জন্য লাগবে, আর এই যে আমাদের চলে গেছে ক্লিনার ভাইয়া। ওকে তো এই গেমটায় ভাই একটু অ্যাড বেশি আছে, বাট ঠিক আছে, সেগুলো একটু ম্যানেজ করে নেবো। তো তাড়াতাড়ি করে এদেরকেও রুমটা দিয়ে দিই। তো এই ভাইয়াকে প্রথমে রুমটা দিয়ে দিই, আর আমার কাছে হয়ে গেছে $235। আর এইটার পরে আমাদের কাছে হয়ে গেছে $265। তো একদম আমাদের যে বিজনেস আছে ওটা ঠিকঠাক এখন চলছে, বাট আরও আমাদের বিজনেসটাকে আপগ্রেড করতে হবে। যতক্ষণ না ওই রুমটা খুলছে ততক্ষণ ভাই আপগ্রেড হবে না, কারণ আমাদের মডেল এখান থেকে আপগ্রেড করতে হবে, কিন্তু এটার জন্য 22 লেভেল লাগবে, আর সেটা ভাই এখন অনেক। তো এই রুমগুলোও খুলে গেছে, দেখতে পাচ্ছ 400, 500 এরকমভাবে আপগ্রেড হয়েছে। বাট আমাদের তো এখন অত টাকা নেই, তাই জন্য আমরা রুমটাকে এখন আপগ্রেড করতে পারবো না। আর এইদিকে আমাদের ক্লিনার ভাই একদম ভালো করে সাফ সাফাই করছে পুরো ভাই 2 ঘন্টার জন্য, কারণ অ্যাড দেখলে 2 ঘন্টার জন্যই পেয়েছি, ওর বেশি নেই। তো আমাদের কাছে এখন টোটাল $265 আছে। তো তাড়াতাড়ি করে এদেরকেও রুমগুলোকে দিয়ে দিই। তো দুটো রুমে এখন ডার্টি, জানি না আমাদের ক্লিনার ভাইয়া কী কাজ করছে, এর থেকে স্পিডে ভাই আমি করি। ওকে একটা রুম পরিষ্কার। তো এই রুমটাকে প্রথমে দিয়ে দিই। তো আমাদের কাছে এখন হয়ে গেছে $295, মানে আর $5, আর আমাদের যেই আর একটা রুম ওটা ওপেন হয়ে যাবে। কিন্তু তার জন্য আমাদের বেড সোফা এগুলোতে অনেক খরচা আছে, তো সেইগুলোকে আমাদের করতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা একেও রুমটা দিয়ে দিই। ওকে তো আমাদের ফাইনালি $325 কমপ্লিট। তো তাড়াতাড়ি করে আমরা যে রুমটা আছে ওটা করে নিই, আর এই রুমটা ক্লিনারের দরকার। তো
তো এই রুমটা আমরা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, যেরকম আমাদের প্রত্যেকবার করতে হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। তারপর কালারের জন্যও টাকা ভাই। সব থেকে বেশি ঝামেলা হচ্ছে রুম খোলাকে নিয়ে ভাই। একটা সোফা, একটা খাট, একটা টিভি, অনেক ঝামেলা এগুলোর মধ্যে, সত্যি ভাই অনেক ঝামেলা। তো তাড়াতাড়ি করে একটা পেন্ট আমরা অর্ডার দিই, আর পেন্টেরও আমাদের কাছে টাকা নেই। তো তার জন্য তাড়াতাড়ি করে আমাদের যেই হোটেল আছে ওটা রেন্ট দিতে হবে, আর আমাদের ক্লিনার ভাই একদম ভালো করে কাজ করছে। তো তাড়াতাড়ি যাই। ওকে, তো এদেরকে তাড়াতাড়ি করে রুমটা দিয়ে দিই রেন্টে। আর একটা হয়ে গেছে তো আমাদের $55। আর আমাদের ওইদিকে ক্লিনার ভাইয়া হয়তো ঠিকঠাক করে এখনো কাজ করেননি। কে ক্লিনিং হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আর একটা রুম দিয়ে দিই। আর এইটা দেওয়ার পরে আমাদের কাছে হয়ে যাবে কিছু আচ্ছা খাসা টাকা বা ডলার ভাই। বারবার করে ভুলে যাচ্ছে, বাট ওকে। আর 4জন আছে আমাদের ইয়েতে, মানে রিসিপশনে, বাট ওকে। তো আমরা তাড়াতাড়ি করে অর্ডার দেবো হচ্ছে আমাদের যেই পেন্ট আছে একটা, এইটা ফ্লোর পেন্টের আপাতত টাকা নেই। তো ভাই এটার একটা দিয়ে দিই। তো 35, 35, 70 এই দুটো আমাদের চলে আসবে। বাট ভাই আমি একটা জিনিসই দুবার করে অর্ডার দিচ্ছি, আমি খেয়াল করিনি, সরি। তো ফ্লোর পেন্টও 55, সিলিং পেন্ট 35 ভাই, এইটা ভালো। ভাই বেবি ব্লু, ওকে ওকে, ভালো করে একটা বেবি ব্লু অর্ডার দিলাম, আর এখান থেকেও একটা বেবি ব্লু। ওয়াল পেন্ট, সিলিং পেন্ট দুটো অর্ডার দিয়ে দিয়েছি। তো একটা অলরেডি পড়ে গেছে, আর একটা হয়তো পড়বে এবারে, বাট ঠিক আছে, তার জন্য আমরা ওয়েট করবো না। আমরা যাই তাড়াতাড়ি করে আমাদের যে এই পেনটা আছে, ওকে ওটা চলে এসছে। পেনটা আছে, ওই পেনটাকে আমরা যেই পুরো ঘরে লাগাবো। তো এটা হচ্ছে ওয়াল পেন্ট, তাড়াতাড়ি করে। আচ্ছা, এটা সিলিং পেন্ট। তো তাড়াতাড়ি করে সিলিংটা আমাদের পুরো কালার করি, আর একটা জায়গার জন্য মিস নয়। কারণ আগের পার্টে ভাই লিটারালি আমাকে আমার যেই বাথরুমের জন্য ওটা আবার আলাদা করে টাকা দিয়ে কিনতে হয়েছিল। তো খুবই অসুবিধা হয়েছিল। তো হয়ে গেল এটা। আর আরে ভাই বন্ধ হয়ে যাবে আর। তো এইবার এখান থেকে আমরা নেব হচ্ছে ওয়াল পেন্ট। আর বিশ্বাস করো এই যে রংটা ওয়াল পেন্ট, এই বেবি ব্লু, এটা ভাই সত্যি আমার খুবই ভালো লাগে। তো তাড়াতাড়ি করে যাই, আর এই পুরো ঘরটাকে কালার করে দিই। আর এদের, আমার জীবনটা অন্ধকার হলে কী হবে ভাই, এই ঘরটাকে আমি পুরো আলোকিত করে তুলবো। তো ওকে, এই যে পুরো রুম কমপ্লিট, আবার বাথরুম বাকি আছে, বাথরুমগুলো কালার করে দিই ভালো করে। এবার আমাদের লাগবে ফ্লোর পেন্ট, তার জন্য আমাকে আবার ভাড়া দিতে হবে রুম। তো তাড়াতাড়ি করে যাই আর রুমটাকে ভাড়া দিয়ে দিই। তো আমার মনে হয় ক্লিনার সব পরিষ্কার করে দিয়েছে, হ্যাঁ ক্লিনার সব পরিষ্কার করে দিয়েছে। আর এখান থেকে 2জন রুম পাবে। তো তাড়াতাড়ি করে ওদেরকে রুমটা দিয়ে দিই। ওকে ভাই তাড়াতাড়ি সর। আচ্ছা, তো ওদের 2জনকে রুম দেওয়ার পর টোটাল হয়ে গেছে আমার কাছে $75। তার মানে আমাদের চলে আসবে হচ্ছে ফ্লোর পেন্ট। তো তাড়াতাড়ি করে আমাদের ফ্লোর পেন্টে যাব। ফ্লোর পেন্ট $55, আর বক্সটা এসে পড়বে ওপর থেকে। ভাই ভাই আমি লিটারালি দেখতে পেলাম না যে কোথা থেকে পড়লো। আমার দেখার ইচ্ছা আছে যে না এই বক্সটা আসেটা কোথা থেকে ভাই। তো তাড়াতাড়ি করে ওয়ালটা পেন্ট করে দিই আমাদের। ভাই তাড়াতাড়ি শুরু হয়ে যা। আর একটা লাক্সারিয়াস ফিলিং আবার আসছে এই রুমটা দিয়েও। ওকে, রুমটাও কমপ্লিট, দেখতে সুন্দর লাগছে। তো তাড়াতাড়ি করে এবার আমরা যেই হোটেলের যা যা লাগবে সেগুলো করে দিই। ভাই এর জন্য আমাকে আবার অ্যাড দেখতে হবে? ওফ, দরকার নেই ভাই, আমি নিজেই করে নিচ্ছি এগুলো ভাই, যেরকম আমি নিজে করি। তো তাড়াতাড়ি করে এগুলোকে আগে ক্লিন করি, তারপর এই রুমগুলোকে আমাকে আবার বুকও করতে হবে, মানে আবার আমাকে দিতেও হবে। তো তাড়াতাড়ি করে আমরা এইগুলোকে পরিষ্কার করি, আর যাই রিসেপশনে, আর এই 2জন যারা আছে ওদেরকে রুমটা দিয়ে দিই। তো তাড়াতাড়ি করে এদেরকে রুমটা দিয়ে দিই। ভাই তাড়াতাড়ি সর না সামনে দিয়ে, কি করছিস ভাই? ওকে, তো টোটাল $80 আমাদের কাছে এখন আছে। তো $80টাকে দিয়েই আমাদের এবার কিছু ঘরের কিছু জিনিসপত্র কিনতে হবে। তো সবার প্রথমে হচ্ছে আমাদের একটা খাট লাগবে। তো স্টোরে যাই, সোফা, ভাই আগে বেড নেব। ভাই বেড 100, বাদ দাও। তো একটা সোফাই নিই প্রথমে, $70। তো তাড়াতাড়ি করে, আরে ভাই এই রুমটাকে আগে পরিষ্কার করে দিই। একটা ক্লিনার না থাকলে এটাই অসুবিধা হয়, অনেক কাজ একা হাতে করতে হয়। এই রুমটাও পরিষ্কার করে দিই তাড়াতাড়ি। তো ওকে কমপ্লিট।
আর এই দুটো রুমকে, আচ্ছা এখন কেউ আসেও নি হোটেলে, তাই মোটেলটাকে অন করে দিই। ভাই দুটো রুম আর কতজনকে ইয়ে রাখবো ভাই, এসেই যায় লোক। তো এই সোফাটা রেডি, এই সোফাটাকে আমি এখানে বসি দেবো। তাড়াতাড়ি করে রুমটা সাজিয়ে নিই। তো সোফাটা আমি বসাবো হচ্ছে সেমই, আলাদা কিছু করব না, এইখানেই বসবে সোফাটা। লাগবে এবার ওয়ার্ড্রপ। তো এখনও কোনো কাস্টমার আসেনি, যখন দরকার হয় তখন ভাই কোনো কাস্টমার আসবে না। ওকে, দুজন তিনজন আসছে, আর গাড়িটা ধাক্কাই মেরে দিত ভাই, এর সামনে দাঁড়ালে কি হবে ভাই, আর পার হয়ে যাচ্ছে লিটারালি। এই তার একটা আসছে ভাই, আর পার হয়ে চলে যাচ্ছে গাড়িগুলো। এত সুন্দর মানে টেকনোলজি ভাই আমি দেখিনি। তাড়াতাড়ি করে আমরা মডেল ডেটা আছে ওটা অফ করি, কারণ অনেকজনই চলে এসছে আমার। তো ভাই এসেই যাচ্ছে লিটারালি, এসেই যাচ্ছে। এই রুমটাও রেন্টে দিদি, তাড়াতাড়ি সরুন দিদি। তো একেও রুম দিয়ে দিলাম, আর টোটাল হয়ে গেল $70। তো $70 অনেকই আপাততর জন্য, একটা বেড কেনা যায় না, বাট অন্য জিনিসের জন্য অনেক। তো তাড়াতাড়ি আমরা নেব একটা ওয়ার্ড্রপ, আর ওয়ার্ড্রপ $100 ভাই। আচ্ছা এটা টিভি নিই নি, আরও $50 বাঁচবে একটা আমরা। আচ্ছা আমাদের $10 কম পড়বে, তো আপাতত জন্য এটাই নিই। আর আমাদের কাছে আছে এখন $30, তো টিভিটাকে গিয়ে তাড়াতাড়ি সেট আপ করবো। কিন্তু এখন করতে পারবো না সেট আপ, কারণ এখন যদি আমি সেট আপ করতে যাই তাহলে আমাদের লাগবে একটা টেবল। তো এটা এখানে রাখি, আর তাড়াতাড়ি করে যে রুমগুলো আছে এগুলো পরিষ্কার করে দিই। তো ক্লিন আপ, আবার তাড়াতাড়ি করে ক্লিন আপ। এই রুমটা রেডি, আর এই রুমটাও রেডি করে দিই। ভাই একটা অ্যাড দেখলাম, অন্তত 1 বছরের জন্য দেওয়া উচিত ছিল ক্লিনারটা ভাই, কম করে 1 বছর তো দেওয়া উচিতই ছিল না। বাট ওকে, এদেরকে তাড়াতাড়ি রুমটা দিই। আর তাড়াতাড়ি সরুন দাদা, তাড়াতাড়ি। ভাই এদের নড়তে চড়তে লিটারালি 10 ঘন্টা লাগে। ওকে আমার কি, আমার তো আমার পয়সা নিয়ে কথা, বাট ওকে। আমাদের হয়ে গেছে $90। এবার আমরা নেব হচ্ছে একটা টেবল, একটা টয়লেট, এই দুটোই নাফ। তো একটা বক্স চলে এসছে, আর একটা বক্স কখন আসবে? আচ্ছা নতুন কাস্টমার এসেছে মটালে, আর একটা তো আমি দেখবোই আসছে কখন। ভাই ডাইরেক্ট এসে পড়ছে, বাট আমি দেখতে পাচ্ছি না কোথা দিয়ে পড়ছে। তো ওই টেবিলটা বসবে এবারে, আবার যেখানটা আমি রাখতাম, মানে কোনো আলাদা হবে না ভাই রুমটাতে। আমাদের যেই লাক্সারিয়াস রুমটা হবে ওটাই একমাত্র আমি আলাদা করতে চাই। তো ঠিক আছে, সেইগুলো পরে দেখবো। আর তাড়াতাড়ি করে টিভিটাও বসিয়ে নিই ভাই। ওকে, তো খাটটা আমাদের আবার হবে এখানটা। তো তাড়াতাড়ি করে রুমগুলো আবার ক্লিন করে দিই। ভাই আমার একটা ক্লিনার লাগবে, বিশ্বাস করে আমাকে, আমার খুবই অসুবিধা হচ্ছে এখন, কারণ বারবার করে আমি রুমটা সেট আপ করবো, না রুম দেবো নাকি রুম ক্লিন করব। তো অ্যাড আমি দেখতে চাই না, ঠিক আছে একটুখানি খেটেই নিই, যদি পরবর্তীকালটা আরও উজ্জ্বল হবে। আর আমার যাতে পরবর্তীকাল উজ্জ্বল হয় তার জন্য তোমরাও একটু সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমার জীবনটাকে আরও উজ্জ্বল করে দাও। তো এদেরকেও তাড়াতাড়ি করে রুম দিয়ে দিই। আর আজকে আমাদের টার্গেট হচ্ছে 103 নম্বর রুমটা ওপেনিং করা। তো আর একজনকে রুমটা দিয়ে দিই, আমাদের কাছে টোটাল $60। তো আমাদের এখনও $40 লাগবে, কারণ বেড ডে এবার আমরা নেব। তাদেরকে রুম দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো এই টয়লেটটা সেট আপ করতে। আর এই সুপার মার্কেটটা আমাদের খুলতে হবে। তো এই সুপার মার্কেটটা আমরা খুলব পরের এপিসোডে। আর এই সুপার মার্কেটটা আমার মনে হয় একটুখানি হেল্প করতে পারবে আমার যেই আর্নিংটা আছে ওটাতে। তো এটা এখানে প্লেস, আর আমাদের এখন $60, এখনও $40 লাগবে। তো এই রুমগুলোকে তাড়াতাড়ি ক্লিন করে দিই। ক্লিন, ভাই খেলে খেলে একটু হাতের স্পিডটা বেড়ে গেছে এখন, কারণ একই জিনিস করে করে অভ্যাস হয়ে গেছে। তো ক্লিন, আরে ভাই ক্লিন হয়ে গেছে। তো এইবার আমাদের যে কাজটা, সেটা হচ্ছে একটা বেড, একটা সিঙ্ক, একটা ওয়ার্ড্রপ। ভাই বহুত খাটনি, টোটাল আমাদের $300-400 লাগবে এখন, তবে কি এই রুমটা আমাদের ফুলফিল হবে। তো তার জন্য আমাদের এখন অনেকক্ষণ খাটতে হবে। তো আগে আমি তাতে করে টাকাটা ইনকাম করি, তারপর ব্যাক আসবো। এনজয় দ্য ভিডিও।
তো ভাই আমাদের কাছে হয়ে গেছে $440, মানে এইবার এই রুমটা যেটা আছে ওটা আমরা ভালো করে সাজাতে গোজাতে পারবো। তো আমাদের লাগবে একটা বেড, একটা ওয়ার্ড্রপ প্রথমে। তো তাড়াতাড়ি আমরা একটা অর্ডার দেবো, একটা ওয়ার্ড্রপ, একটা বেড। তো এইটাতেই আমাদের চলে গেল $200। আমাদের কাছে এখন $240, যেটা ইনাফ। তো এই বক্সের ডেলিভারি আমরা পরে নেবো, আগে আমরা এই দিকটা সামলে নিই একটুখানি। কারণ ভাই আমার একটা ক্লিনার লাগবেই ভাই, সত্যি আমার এটাতে খুবই অসুবিধা হচ্ছে। একটা ক্লিনার সত্যি খুবই দরকারি। তো তাড়াতাড়ি করে যেটা আছে আমরা পরিষ্কার করি আর রুমটাকে তাড়াতাড়ি ডেলিভারি করে দিই। তো হয়ে গেল রুম ক্লিন। তো এবার তাড়াতাড়ি এই বক্সগুলোও নেবো, তার আগে আমরা এই রুমগুলোকে একটু দিয়ে দেবো, কারণ আমাদের টাকা লাগবে এখন। তো ভাই তাড়াতাড়ি সর 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 ভাই, তাড়াতাড়ি সর না, এত কথা ভাই কিসের আমি তো বুঝতে পারি না। তো হ্যাঁ, আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, অফ ক্যামেরা যখন আমি টাকাটা আর্ন করছিলাম তখন এইখানে আমার লেভেল 3 হয়ে গেছে, যদি তোমরা খেয়াল করে দেখো। তো তাহলে আমাদের এটাতে সুবিধা হলো, আমাদের কিছু রুম আর একটু খুলবে। আরে ভাই দেখো, তো কথা বলতে বলতে আমি বক্সগুলোই আনতে ভুলে গেলাম। তো তাড়াতাড়ি করে বক্সগুলোকে নিই আর যাবো আমাদের রুমে আর একটা অনেক ভালো সেট আপ করবো। তো এটাকে খুলি। ও হ্যাঁ, আর তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম, যদি তোমাদের মাইনক্রাফটের গেম প্লে চাই তো একটুখানি কমেন্টে বলো, কারণ মাইনক্রাফট আমারও খেলতে ভালো লাগে। কিন্তু আমি তোমাদের জন্য আরও ভালো ভালো মানে মডস আনবো, মানে একদম স্টোরি টেলিং একদম, তোমাদের দেখতে খুবই মজা আসবে। তো তার জন্য মনে করে একটুখানি কমেন্ট করে বলো যে মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ বা মাইনক্রাফট গেম প্লে দেখার জন্য তোমরা কি একটুখানি ইচ্ছুক আছো নাকি। তো সেই কথাগুলো পরে হবে, সেগুলো অন্য ভিডিওতে। কিন্তু তোমরা মনে করে ভিডিওকে একটা লাইক করো, তোমরা লাইক করো না, আর বিশ্বাস করো ভাই সত্যি খুবই খাটতে হয় ভিডিওগুলোর জন্য। মানে যাই করি না কেন ভাই, আমাকে তো মানে একটা ইউটিউবার হিসাবে তো খাটতে হবেই। তো তোমরা সেই ফলটা আমাকে দিও, মানে একটা লাইক করে দিও ছোটো ভাই, এবার আমি তোমাদের ছোটো ভাই হই। তো কথা বলতে বলতে রুম ছেড়ে চলেও গেলো। তো তাড়াতাড়ি করে এইগুলোকে আমরা ক্লিন করি, আর আগে থেকে আদের স্পিডটা এখন বেড়ে গেছে এগুলো করে করে। তো তাড়াতাড়ি করে এগুলোকে ক্লিন করে নিই ভাই, তাড়াতাড়ি বাস। তো এইবার আমরা অর্ডার দেবো একটা পিলো আর বেডশিট, সেগুলোর দাম আমি জানি কমই হবে। তো তার আগে আমি এদেরকে রুমটা দিয়ে দিই। আর এই রুমগুলোর দাম কি লিটারালি ভাই বাড়ে না, মানে 30ই থাকে, হ্যালাম যদি লেভেল টেবেল বাড়বে একটু টাকা বাকা বাড়বে ভাই, বাট এখানে দেখছি আলাদাই সিন। সেই সব বাদ দিই, তো আমরা এবার অর্ডার দেবো আমাদের কিছু সোফা। তো আমরা নিয়েই নিলাম, সিঙ্কও আছে আমাদের, টেবল আমাদের আছে, টয়লেটও আছে, টিভি আছে, ওয়ার্ড্রবই আছে। তো বেড আমাদের হয়ে গেছে। তো আমাদের লাগবে আর কিছু অ্যাক্সেসরিজ, মানে পিলো, একটা বেডশিট, পেন্ট আমাদের অলরেডি কমপ্লিট। এগুলো অন্য জিনিস, তো সেগুলো পরে দেখবো। তো তাড়াতাড়ি করে আমাদের যে অর্ডারগুলো আয়, ভাই আকাশ থেকে পরে পড়বি, তাড়াতাড়ি আয় না। তো আমি আজকে দেখবো ভাই অর্ডারটা আসছে কোথা থেকে, ভাই পড়ছে কোথা থেকে। হ্যাঁ ভাই, এই মানে কম হাইট দিয়ে বাট হাওয়া দিয়ে আসছে, এটা আমি খেয়াল করে নিয়েছি। তো আমি আগে মতো ভুল করতে চাই না, আমি পিলো পরে আগে বেডশিটটা দেবো। তো ভাই এরা রুম এত তাড়াতাড়ি ছাড়ার জন্য নিচ্ছে কেন, কাজটা করিনি তারপর ছাড় ভাই, অসুবিধাও হয় খুব। আর একে দেখো ক্লিনারটাকে এখানে দাঁড়িয়ে আছে, লিটারালি ভাই কিরকম। তো তাড়াতাড়ি করে এই রুমগুলোকে আগে আমরা দিয়ে দিই, কারণ টাকা খুবই দরকারি জিনিস ভাই, খুবই মেন পয়েন্ট এটা একটা টাকা। তো তাড়াতাড়ি করে রুমগুলোকে দিয়ে দিই, কতক্ষণই বা লাগবে। দিদি একটু তাড়াতাড়ি সরুন প্লিজ। তো এইখানে আমাদের টোটাল এখন $395, এটা অনেকই আপাতত জন্য। তাড়াতাড়ি করে বেডশিটটা নিই আর যাবো ওই রুমটাকে আমরা একটুখানি ডেভেলপ করতে। তো তাড়াতাড়ি হাট ভাই, আর এই হাটেও খুব আসতে। তো বেডশিটটাকে প্রথমে আমরা এখানটা পেতে নেব, আর এই পিলোটা আমরা নেব হচ্ছে এই ওপরটা, আচ্ছা আর একটু ওপরে। ওকে, তো এই রুমটা আমাদের পুরো রেডি আই গেস। আচ্ছা ভাই, আমরা সিঙ্ক প্লেস করতে ভুলে গেছি। তো যাবার আগে একটা সিঙ্ক অর্ডার দিয়ে দিই, ততক্ষণ তো চলেই আসবে। আর চলেও এলো বলতে না বলতে। তো তাড়াতাড়ি করে রুমগুলো আগে ক্লিন ভাই, তাড়াতাড়ি। আর এটা ক্লিন। আর ভাই এই অ্যাডগুলো প্রচণ্ড জ্বালা লিটারালি। তাড়াতাড়ি ঢোক, ডাস্ট পরিষ্কার, সবই হয়ে গেছে ভাই। তো সিঙ্কটা প্লেস করবো, আমাদের রুম রেডি। তো আমাদের যে ইনকাম সোর্সটা আছে ওটা আর একটুখানি বাড়বে। তো সেই সব আমরা করব, কিন্তু তার আগে দুজনকে রুম দিয়ে দিই। ওকে, আর আমাদের টোটাল এখন $405।
তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, রুম দিয়ে দিয়েছি আমরা, এবার সিঙ্কটা প্লেস করবো আর একটা রুম আমাদের ওপেনিং হবে। তো সেই রুমটার দাম ভাই আমি একটু বাড়াতে চাই, বাট বাড়াতে আমি পারবো না, কারণ $30 থাকবে ওটা। আমার মনে হয় যত ইনভেস্ট করবো ততই পাবো আমরা, বাট ওকে। তো সিঙ্কটাকে আমি তাড়াতাড়ি প্লেস করি ভাই। সিঙ্কটা আমি আবার একটুখানি উল্টো দিকে প্লেস করবো ভাবছি, মানে প্রত্যেকটা রুমের মতনই রাখবো, অত আর ভেজাল করবো না আমি। তো এটা এখানে প্লেস করে দিই। তো আমাদের এই রুমটা আমার মনে হয় রেডি হয়ে গেছে। তো এই রুমটা আমাদের যেহেতু রেডি, তো এখন আমরা দিতে পারবো 3টে রুম। তো তাড়াতাড়ি করে এগুলোকে ক্লিন করে নিই আগে, এরপরে আমরা ডাইরেক্ট 3টে করে রুম দিতে পারবো ভাই, যেটা একটুখানি ভালো ব্যাপার, কারণ একটুখানি টাকা যে ইনকামটা হবে ওটা একটু বেশি হবে। তো তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে দিই, আর আমাদের মটেল যে আছে ওটা ওপেনিং করে দিই। তো মটেল আমাদের ওপেন হয়ে গেছে, আমাদের হাতে টাকা আছে এখন $405, মটেলে আছে একজন। তো এবার যে আর্নিংটা হবে এটা একটুখানি এক্সট্রা আর্নিং আমাদের হতে চলেছে। তো একজনকে রুম দিয়ে দিয়েছি অলরেডি, আর হয়তো কিছুজন আসবে। তো ভাই আসছে, একজন আসছে, ঠিক আছে ভাই, আসলেই ভালো। তো বন্ধুরা আমাদের মানে আজকে একটু টার্গেটটা কম ছিল, যেহেতু কনসিস্টেন্সি মেনটেন রাখার জন্য ভিডিও দিতে হতো, তাই জন্য আজকে আমরা ওপেনিং করলাম এই রুমটার, যেটা দেখো তোমরা কমেন্টে বলো কেমন লাগছে। আর সোজা ভাষায় বলতে গেলে আমার ইচ্ছা ছিল ভাই সুপার মার্কেটটা বা পাম্পটা খোলা, বাট পাম্পটা খুলবে না, তো সুপার মার্কেটটাই খোলার আমার ইচ্ছা ছিল। তো সেইটা এই ভিডিওটাতে পূরণ হলো না, যদি এখন ওটা আমি খুলতে চাই ভিডিও খুবই বড় হয়ে যাবে। তো তার জন্য একটুখানি ওয়েট করো, যেহেতু এখন ভাই আমার পরীক্ষাও চলছে, তো ভিডিও একটু লেট আসবে, বাট আসবে। আর পরের বার আমরা খুলবো সেই সুপার মার্কেটটা, যার জন্য দেখতে পাচ্ছ আমাদের টাকা এখন 465। আর আমাদের বেশি টাকাও মানে হবে না, মানে লাগবে না, কারণ আমাদের হয়ে এসছে। দেখো আমাদের $500 কমপ্লিটও হয়ে গেল। তো এইরকমভাবেই মানে আমাদের যে আর্নিংটা হবে ওটা একটু বেশি বাড়বে। তো আপাতত জন্য এটুখানি, সব রুম বুক, হাতে $500 হয়েও গেছে, সুপার মার্কেটটাও ওপেন করবো কিন্তু এটা পরের ভিডিওতে। তো আজকে পর্যন্ত একটুখানি রাখলাম, ভিডিওটার সাথে মর্টালটাও বন্ধ করে দিই। আর যদি তোমাদের মনে থাকে, মনে আছে তো, বাই বাই।